السلام عليكم طبتم مباركة طيبة ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله وسلام على عباده الذين اصطفى رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وسلام على المرسلين والحمد لله رب العالمين। সম্মানিত উপস্থিতি, সুপ্রিয় মুসলিম ভাইরা এবং ছোট ভাই বোনদেরকে আমন্ত্রণ জানাচ্ছি পর্যায় কিউবেস লাইভ 1562-তে 1562-তে 1562 আমরা কোরআন কারীম থেকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। এই পর্যায়ে আমরা যেটা আলোচনা করব বিষয়ভিত্তিক, তা হচ্ছে যে কোরআন ও মুবিনে নবীদেরকে যে পাঠিয়েছেন সালামুন আলাল মুরসালিন, এবং কোরআন যারা নাজিল করেছেন এবং কোরআন যে প্রচারের যে মূল উদ্দেশ্য, অনেকগুলো উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন ও মুবিনে কোরআন কারীমে উল্লেখ করেছেন। এর মধ্যে একটা হচ্ছে যে কোরআন প্রচারের যে উপস্থাপন করতে গেলে বলতে হবে নাজির শব্দ আছে এবং বাশীরা ওয়া নাজিরা, অর্থাৎ কোরআন থেকে সুসংবাদ প্রদান করা এবং সতর্ক করা, বিধি প্রদর্শন করা। এটা একইভাবে আপনার নবীদেরও কাজ, সালাম মুহাম্মাদেরও কাজ, তারও কর্মতালিকার মধ্যে রয়েছে, আল্লাহ দিয়েছেন। এবং নবী রাসূলদের সালাম আলাল মুরসালিন সকলেরই কাজে সে যখন দাওয়াত দেবে, ডাকবে, তখন তাকে সতর্কবাণী উচ্চারণ করতে হবে, ভীতি প্রদর্শন, আবার সুসংবাদ। এখন এটা কিন্তু বর্তমানে অধিকাংশ জায়গায় এই দাওয়াত হচ্ছে না। আপনি লক্ষ্য করুন সূরা বাকারার 119 বা 119, বাকারা 119 আল্লাহ কি বলছেন সালাম মুহাম্মদকে সম্বোধন করে, ইন্না আরসালনাকা, নিশ্চয়ই অবশ্যই আমি তোমাকে প্রেরণ করেছি, তোমাকে বিল হাক্কে, একমাত্র সত্য বিধান সহকারে, বাশীরা ওয়া নাযীরা, সুসংবাদ দাতা এবং সতর্ককারী। তাহলে ভীতি প্রদর্শন এবং সতর্কতা দুটোই থাকতে হবে। আর সেটা কিন্তু বর্তমানে দেখা যায় না। আপনি যদি ভয় দেখান, নিজের মতো করে ভয় দেখে, তুমি এক ওয়াক্ত সালাত ছেড়ে দিলে তুমি 80 হুকবা জাহান্নামে থাকবে। 80 হুকবা, 1 হুকবা সমান 2,88,00,000, বলে আর কি। তাহলে কত হয় এটা? তো এইটা কোন আয়াতে আছে বা কোন জায়গায় আছে? অর্থাৎ সে ভয় দেখাচ্ছে নিজের মতো করে। না, সে তো বলতে পারতেছে না, এটা তো বানোয়াট। যেভাবে মায়েরা ইল্লা মাশাআল্লাহ দেখা যায় বাচ্চাকে বুঝায়, তুমি ভাত খাবে না কেন, দেখো ওই চাঁদ মামা আসতেছে, তোমার কাছে চাঁদ মামাকে এনে দেবো, আয় চাঁদ মামা, এই যে গল্প মিথ্যা দিয়ে শুরু, হাট্টি মাটি ডিম, তারা মাঠে পরে ডিম, তাতে খারা দুটো সিং, একদম ঘোড়ার ডুম সাজে। এই তো পড়ালেখা। এই পড়ালেখাতে আপনি আবার সভ্যতা চান, আবার মানবতা চান। এই পড়ালেখাতে তো মানুষ জবাই করবে, এটা তো স্বাভাবিক। এই দেখেন সিম্পল একটা ব্যাপার আমাকে বলতে হচ্ছে, মানে এরা ঢাকা ইউনিভার্সিটির অধীনে থাকবে কি থাকবে না, 7টা কলেজ, এটা বহু বছর ধরে এই প্রবলেমটা, সমস্যা। এটা 1 মিনিটে সমাধান করা যায়। এটা নিয়ে মারামারি, এটা কি লেখাপড়া করে? এই শিক্ষকরা আবার কি পড়ে, আর সরকার আবার কি করে, ছাত্র আবার কি পড়ে? ইল্লা মাশাআল্লাহ। এটা নিয়ে মারামারি, কাটাকাটি, এটা কিন্তু কিছু না। ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে কি থাকবে, আলাদা ন্যাশনাল ইউনিভার্সিটি আছে বা বোর্ড হইতে পারে, বা ওদেরকে ইন্ডিপেন্ডেন্ট করে দেওয়া যায়। এটা কি পড়ালেখাই তো করবে, এটা নিয়ে তারা ঠিক করতে পারতেছে না। মানে এখানে কোনো নীতিমালাই নাই। যে এর বিষয় হচ্ছে কোরআনের জ্ঞান না থাকলে সে আসলে 0-0। কোরআন কারীমে জ্ঞান না থাকলে তুমি যত পণ্ডিত হও। এই জন্য আজকে অর্থনীতিতে পুরস্কার পাওয়ার বলতে হয়েছে আমি অর্থনীতি বুঝি না, কারণ কোরআনের যে অর্থনীতি এটাই যথেষ্ট। এটার জন্য সূরা
এই 8 নম্বর সূরা 41 যথেষ্ট। তুমি আয় করো, পাশের আগে রাখো, আপনি এটা আয় করে বন্টন করেন, দেখবেন কোনো সমস্যা থাকবে না। আর জ্বালানি আপনার এখানে উৎপাদন হবে, জ্বালানি আপনি সমস্যা হবে কেন? আচ্ছা ব্রুনাই যদি করতে পারে, ব্রুনাইয়ের জ্বালানি আরো সে অবাক হয়ে যাবে, তার জ্বালানির ইতিহাস, তার তেলের ইতিহাস, তার গ্যাসের ইতিহাস। এক সময় হতো তাদের প্রায় 7 লক্ষ বেড়ে কত, এখনো 16 লাখ করে হচ্ছে। তো যাই হোক, মানে এটা হচ্ছে কোনো লেখাপড়া নাই, বড় লেখা নাই। তো আমি বলছি যে কোরআনের নবীর দায়িত্ব সুসংবাদ। সুসংবাদটা কেন? এটাই যে তুমি কোরআন মানলেই হবে। যেমন আল্লাহ আমানু, আল্লাহ বলবো তাকাও, যারা ঈমান আনয়ন করে এবং সতর্ক হয়ে চলে, লাফাতাহনা আলাইহিম বারাকাত মিনাস সামাই ওয়াল আরদ, এই আকাশ থেকে জমিন আমি দরজা খুলে দেব, যেটা সূরা আরব 7-96। এখন দরজা তো আল্লাহ খুলে দেবেন, যারা শর্ত কি ঈমান আনতে হবে এবং তাকওয়া। ঈমান কি? ঈমান বলতে আল্লাহ যেভাবে বলে, এখন কি ঈমানই তো আনতে চায় না। আমি তো অনেক এখানে এই কথাটা বলি, ভাই আপনি যত লাভালাভি করেন ঈমান এনেছেন, আমি তো চিনি অনেকে, হ্যাঁ ভাই এটা আবার কি বললেন ঈমান নাই মানে? আপনি তো ঈমানই আনেন নাই। আমরা ওখানে তো বললাম ওই যে এক লোক সলা করলো মালয়েশিয়া, যে আপনি এত রক্ত মতো দৌড় দিচ্ছেন, ভালোই তো, আপনি ঈমান এনেছেন। কি বলেন ঈমান? আমি 30 বছর আমি ই করি। ঈমান তো আনতে হয়, এই জ্ঞানটাই আমাদের সমাজে মোল্লাদের নাই। ইল্লা মাশাআল্লাহ, বাস্তব আপনি খোঁজ নেন, ঈমান জানতে হবে। কোন মোল্লার মাথায় এটা আছে? আমি তো আজকে থেকে বলছি না ভাই, অনেকদিন আসুক না। আমি তো বলছি চ্যালেঞ্জ কিছু, আপনি আসেন না, কি সামনে টিকবেন না তো? মারামারি করতে পারবেন আপনি, মারামারি ভিন্ন জিনিস, কিন্তু আয়াতে আপনি টিকবেন না। এটা তার ঈমান আনার হিসেবে জানছো। নবীকে বলছে কুল, তুমি বলো আমার নবী। আমি এটাই অবাক হয়ে যায় যে সালাম আলাইকুম মুহাম্মদকে বলতে তুমি বলো আমি ঈমান আছে, নবীকে বলতে হচ্ছে অর্ডার। তাহলে এই যে আপনার ঈমান আনলে তাকওয়া মানে বিধিবিধান সদকে মানলে, আল্লাহ বলেছেন আমি আকাশ সমূহর দরজা খুলে দেবো, সুবহানাল্লাহি রাব্বিল আলামিন। তাহলে এইটি আবার 66তে কি বলছে দেখেন, এই সুসংবাদ। কোরআন মানলে আপনার সুসংবাদটা দেখেন, এটা আলোচনাই তো নাই, তিনি যে বানাচ্ছে। তো কোরআনের আমরা যে বলতে যে কোরআনের সুসংবাদ দেয়, আবার সতর্ক করে, দুটোই লাগবে। দাওয়াত আংশিক দিলে হবে না। ওখানে বলছে যদি তারা আল্লাহ যা নাজিল করেছে, যদি তারা এটা ওলামান্নাম আকামত তাওরাতা, যদি তাওরাত তারা প্রতিষ্ঠা করে, ইনজিল যা আল্লাহ নাজিল করেছেন তাদের রবের পক্ষ থেকে, এক অভিন্ন বিধান, সেদিন যেটা আলোচনা করলাম, তাহলে তারা কিভাবে আকালু মিন ফাওকিহিম, আমি তাদেরকে উপর থেকে খাবে তারা, এবং নিচ থেকেও খাবে, তাহাতে আরজুলিহিম, তাদের পাগুলো নিচ থেকেও খাবার আসবে। খাবার আসছে কি না আপনি দেখেন, আপনি দেখবেন যে উপর নিচ থেকে খাবার কিভাবে আসতেছে। আপনি এখানে ঝর্ণা দ্বারা পাচ্ছেন, আপনি জমিতে ফসল হচ্ছে, উপর থেকে যে বৃষ্টি না আসে, কত রকম কিছু আলাদা দিয়েছে। 164 সাহাব আল মুসাক্খার, এই যে মেঘ যে কতটা অধীনস্থ, এটা আপনি বিমান জার্নি করলে বুঝবেন। 40,000 ফিট উপরে যাচ্ছেন আপনি, মেঘের উপরে মেঘ, এবং এই যে দেখা গেল যে মেঘের মধ্যে আপনি হাঁটতেছেন, এই যে যেটাকে ওরা জেন্ডিং হাইল্যান্ড বলে মালয়েশিয়াতে, সেখানে পুরো মেঘ, আপনি নিচে দেখবেন পুরো গরম, মানে একবার নিচে 3000 নিচে দেখবেন আপনি গরম উষ্ণতা, যে 3000 উপরে উঠলেন আপনি কাঁপবেন, আপনার খুব শীত লাগবে। এবং সেখানে অলওয়েজ সেখানে মেঘের উপরে, মেঘের ভিতরে বিল্ডিং ভবন ঢেকে যাচ্ছে, মেঘের মধ্যে আপনি হাঁটতেছেন, বাস্তব আপনি মেঘের ভিতরে হাঁটতেছেন। সত্যি আমি নিজে মিলায় দেখলে আপনি আমরা ভিডিওতে করছি। আর আপনি যদি বিমানে দেখেন, দেখবেন যে সেখানে ওই ভিডিওটা রিলিজ করা হয় না, যে আপনি মেঘের অনেক উপর দিয়ে যাচ্ছেন। তো এই মেঘ আনলে যে আমি আটটা মিলালাম, ওই যে 164 সূরা বাকারার ওখানে পাবেন, যা সাহাব আল মুসাক্খার, মেঘটা হচ্ছে অধীনস্থ, আমাদের আল্লাহ অধীনে করে দিয়েছেন, মেঘের অধীনে। তাহলে এই যে আল্লাহ রিজিক দিচ্ছেন, এই সুসংবাদ কোরআন মানলে হবে। কারণ আমি বলতে যে কোরআন মানে না, তাদের রিজিক দিয়ে, হ্যাঁ আল্লাহ দিবেন, কিন্তু যারা ঈমান আনে তাদেরকে আল্লাহ সীমাহীন দেবেন, কাফেররাও তো রিজিক পাবে। এটা আবার সূরা বাকারা 124 বলছে, 24, 25 আর 27, 124 থেকে আর কি। অমান কাফারা, যারা কুফরি করে, ফাউমাত্তিহু কালিলা, আমি তাদেরকে অল্প সময় সুযোগ দেব। তাদের আখিরাতে কোনো অংশ আছে? যে 200 নম্বর আয়াতে সূরা বাকারা, যে যারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমরা দুনিয়াই চাই, আখিরাত চাই না। আমা লাহুম ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে কোনো অংশ নেই। লা খলাক বলছে, খলাক শব্দ আছে, খলাকুন, কোনো অংশ নাই, কোনো অংশ পাবে না। অনেকে না দুনিয়ার চাকচিক্য দেখে
ওই যে বলে ওনাকে রয়্যাল মর্যাদা দেওয়া হয়েছে, রয়্যাল স্ট্যাটাস, ইম্পেরিয়াল স্ট্যাটাস বলে। দুনিয়াতে তুমি এত কাপড় দ্বারা তুমি সম্মানিত হও, তুমি আখেরাত নাই তোমার। কি বলেন আপনি? দুনিয়াতে তুমি কাফেরা তোমাকে কেন সম্মান করবে? কাফেরা তো শত্রুতা করবে। সূরা মুমতাহানা যে 4 নম্বর, সালাম ইব্রাহিম কি বলছেন যে তোমরা শত্রুতা শুরু হইলো আজ থেকে, কারণ যতক্ষণ তোমরা 1 কিলোমিটার দিবে না, আজ থেকে আমাদের শত্রুতা বা ঘৃণা থাকবে। আর এখন থেকে সবাই আপনাকে ভালো লাগে, পপুলার, জনপ্রিয় বক্তা। জনপ্রিয় হতে পারে, যে জনপ্রিয় হয় সে তো কাফের হবে, কেন জনপ্রিয় করলে হতে পারে না, হতে হবে সে আল্লাহ প্রিয়, মানে আল্লাহ দাস হতে হবে। খুলি ফি ইবাদাতি খুলি জান্নাতি, আল্লাহ মুত্তাকি হইতে হবে, বা আল্লাহ মুহসিনিন অন্তর্ভুক্ত, সবাই থেকে প্রিয় মনে করে, জনপ্রিয়। এটা কিভাবে হয়? আচ্ছা, জনপ্রিয়, আপনি একজন নবীর নামের সাথে জনপ্রিয় শব্দ আছে যে ওই নবীকে সবাই তাকে ভালোবাসছে? এই যে কথা গল্প বলেছেন মোহাম্মদকে সবাই আলামিন বলতো, কোন আয়াত আছে আমাকে বলেন? সালাম আল্লাহ মোহাম্মদকে আমি গত সপ্তাহে যে পর্বটা শুরু করেছি, এটা তো 100 পর্ব করলে শেষ হবে না, যে মোল্লারা যে আল্লাহ নামে মিথ্যা বলে। এই যে সালাম আল্লাহ মোহাম্মদকে আলামিন বলতো, শুনছো না? এটা কোন আয়াতে আছে বলেন আপনি? কোরআন কারিমে কোন আয়াত আছে? এটা আয়াত বলেন। সবাই থেকে আলামিন বলতো। মাইয়াদুল হাজার আমাদেরকে পড়িয়েছে ছোটবেলাতে গল্প, পাথরটি কে রাখবে? পরে সবাই কেউ আসে না, যখন মোহাম্মদ তিনি একটা কাপড় ধরলেন, পরে 4 গুণ সব গোত্র নিয়ে, এটা দিয়ে ওয়াজ করে মোলানা। হ্যাঁ, এই যে হাজারো কোটি মিথ্যা রচনা বানিয়েছে, এই জন্য আমাদের কোরআন কিন্তু পরে না, ওইটাই শোনে। এখন জান্নাতের মালিক হয়ে গেছে। এই জন্য কোরআনের পরিচয় আল্লাহ এটা দিয়েছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। এটা কোরআনের পরিচয়, যে বরকতময় কল্যাণময় সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বান্দার উপরে যে একমাত্র সত্য মিথ্যার প্রভেদকারী, পার্থক্যকারী ফুরকান আল্লাহ নাজিল করেছেন ধারাবাহিকভাবে, যাতে করে জগৎসমূহের অধিবাসীদের এটা সতর্ককারী হয়। কোরআনের নামই নাজিল। আবার পাবেন 41-3 আছে না, কিতাবুন ফুসসিলাত আয়াতুহু, এই আয়াতগুলো সব ব্যাখ্যা করা হয়েছে। বাশীরাও ওয়া নাযীরা, বাশীরাও ওয়া নাযীরা, অধিকাংশ লোক শুনবে না, মুখ ফিরায় নেছে, এটাও আছে আয়াত। তো কোরআন তো বাশীর, সুসংবাদদাতা। কোরআন সুসংবাদদাতা, নবীকে বলা হচ্ছে তুমি সুসংবাদদাতা, সতর্ককারী, তোমাকে প্রশ্ন করা হবে না। ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম, তোমাকে দাউ দাউ করে আগুনের অধিবাসীদের ব্যাপারে কোনো প্রশ্ন করা হবে না। এখন দিয়ে বলে প্রশ্ন করা হবে, নবী না বলে জান্নাতে যেতে পারবে না। কি বলেন, বলতেছে না? এখন তো বলতে যে নবী যদি ছাড়পত্র না দেয় জান্নাতি পাবেন না। সারা দুনিয়াতে কথা বলতেছে। অথচ বলো যে তোমাকে প্রশ্ন করা হবে না। আসহাবুল জাহিম যারা হবে, যারা জাহিমের আগুনের সাহেব হবে, সাহাবী হবে, দাউ দাউ করে আগুনের অধিবাসী হবে, এদের ব্যাপারে কোনো তোমাকে কোশ্চেনই করা হবে না। 119 সূরা বাকারা 2-119। কিন্তু এরা কি কথাটা বলে আপনি বলেন, এটা মেলে? আচ্ছা, এটা কেমনি এরা উল্টা কথা বলে? আর মানুষগুলোর আয়াত বললে ভাই আয়াত বলছেন না, অন্যরা কি বোঝেন না, এরা আয়াত চোখে দেখে না। তো এই জন্য আপনি দেখবেন নবীদের পরিচয়ের ক্ষেত্রে এই কথাটা আসছে। যেমন নবী তার পরিচয় আল্লাহ বলতে তুমি বলে দাও, যেটা 7-188-তে, যে হে নবী বলে দাও, লা আমলিকু লিনাফসি নাফা, আমি আমার নিজের জন্য কল্যাণ আমি অধিকার রাখি না, ক্ষতিও আমি করতে পারি নিজের, ইল্লা মা শা আল্লাহ, মুজাবিল, আল্লাহ যা চান। ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা, যদি আমি অদৃশ্যের জ্ঞান থাকতো, গায়েব আমার জানা থাকতো, লাস্তাকসারতাম, অবশ্যই বাড়িয়ে নিতাম, মিনাল খাইরে, কল্যাণে, যাবতীয় কল্যাণ আমি আমার জন্য বরাদ্দ করতাম, বাড়িয়ে নিতাম। আমা মাসসানি আসসু, আমাকে কোনো অকল্যাণ অনিষ্টতা স্পর্শ করতে পারতো না। তাহলে আমার দায়িত্ব কি? এটা আমার ক্ষমতা নেই। দায়িত্ব হচ্ছে ইন আনা, আমি নই, আমি কিছুই না, ইল্লা, তবে হ্যাঁ আমার দায়িত্ব আছে নাযীরু ওয়া বাশীর, আমি সতর্ককারী, আমি। তাহলে কোরআনে কিন্তু এটা ডাবল ডাবল আসছে, কখনো বাশীর আগে, কখনো নাজির আগে, কখনো নাজির আগে, কখনো বাশীর। এই কোরআনের যে গ্রন্থ না, কোরআন যে ইউনিক মানে আনপ্যারালাল, নন প্যারালাল কম্বিনেশন এন্ড প্রেজেন্টেশন এন্ড ডেকোরেশন,
এটা আপনি কোথাও পাবেন না। অনেকে না বোঝার কারণে কোরআন এটা নেই, কোরআন শব্দই বোঝে না। না বোঝার কারণে কোরআনে আপনি এটা পেলেন কোথায় যা বিভ্রান্তি ছড়ায়, ওরা ভাষা বুঝে না, এটা তার ব্যাপার। কিন্তু না বুঝে তুই থাক, সে না বুঝে আবার পাণ্ডিত্য করে। আমাদের যে যাদেরকে বক্তা করে ওয়াজ করতে নেয়, এর নেবে কেন? জানে না, একটা আয়াতের জ্ঞান নেই, তার নেই ওয়াজ করতে। আর এই ওয়াজ আল্লাহ বলছে নাকি? গতকাল ওদের নিয়ে আলোচনা করছে, এই ওয়াজটা তো তামাশা বানিয়েছো তুমি। ওয়াজ হচ্ছে কোরআন, কোরআন কারীমের নামই হচ্ছে ওয়াজ। মাওয়াইজা না? 57 নম্বর আয়াত, 57 নম্বর সূরা ইউনূস 10-এর, ইয়া আইয়ুহান নাস, মানব জাতি, কদ জাআতকুম মাওয়াইযাতুম মির রাব্বিকুম, অবশ্যই এসেছে মাওয়াইজা, ওয়াজ আছে তোমার রবের পক্ষ থেকে। এরা কোন ওয়াজটা করে আমাকে বলে? এরা তো আওয়াজ করে, এখানে এরা ওয়াজ করে। তোমার কি অধিকার দিয়েছে আল্লাহ আয়াত ছাড়া কথা বলা? কোন অধিকার দিছে? এই আয়াতটাও করে না। ওয়ালা তাকুলা আলাইনা বা'দাল আকাবির, সালাম আলাইহি মুহাম্মদ আল্লাহ বলছেন যে যদি তুমি বানিয়ে কথা বলতো, আমি তাকে ডান আমি ধরে বলতাম, ডান বলতাম, অর্থাৎ তার আমি শক্তি খর্ব করতাম, ডান আমি ধরে বলতাম, দক্ষিণ সুমাল্লা কথা না অবশ্যই কেটে ফেলতাম। অতিন মানে মাত্র অর্ডারি, ক্যাপিটাল অর্গান, আমি মাত্র অর্ডারি, আমি জীবন ধমনী আমি সব কেটে ফেলে দিতাম। তার অর্থ হচ্ছে সালাম আলাইহি মুহাম্মদ জীবদ্দশায় তিনি একটি কথাও তিনি কোরআনের বাইরে বলেন না, এবং কোরআন থেকে বলেছেন। এটা আবার ভুল ব্যাখ্যা করে 53-3, আমার তো সব বলে দিতে হয়। নবী যা বলে তাই না, নবী যাহা ওহি তাই বলেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি প্রবৃত্তি দিয়ে কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা, কিছুই না, ওয়াহয়ু ইউহা, যে ওহি করা হয় সেটা বলে। ও ইউহা মাজুল প্যাসিভ, যেটা তাকে ডিক্টেট করা হয়, তাকে অর্ডার করা হয়, যেটা কমান্ড করা হয়, ওইটাই তিনি বলেন। এরা অর্থ করে নবী যা বলেন তাই ওহি। তাহলে এই 40 লক্ষ 40 লক্ষ কি ওহি? তাহলে সেটা হারাই যাবে কেন? এই তুমি ইমাম বুখারী করে লাভ হয়, ইমাম বুখারী প্রথম যে তার নাম তো মোহাম্মদ, সেটা তারা বানিয়েছে, প্রথম বই তো হারাই গেছে, পায় নাই। ওনার যে প্রথম নুসখা পাণ্ডুলিপি, এটা খুঁজে পাওয়া যায় না। ওনার আরো 29টা বই আছে, এটার নাম তুমি জানো না কেন? তুমি গেলে একটা বই নামও তো জানো না। কথা বুঝতে পারছো? যাকে বুখারী বলে লাভ হচ্ছে মোহাম্মদ ইসমাইল, তার কিন্তু আরো গ্রন্থ আছে তাদের ভাষ্য মতে, তাদের লেখনীতে, সেগুলো খোঁজো না কেন? তাহলে আমার মানুষকে কোরআন থেকে দূরে সরাবে, চক্রান্ত একটা যে কোরআন আপনি পড়তে পারবেন না, কোরআন দিয়ে চলে যাবেন। নবী কি নবী বলতেছে আমি তো গায়েব জানতাম, আমি কল্যাণটা বডি না, এখন বলে নবী গায়েবের মালিক। এই মোল্লারা ওয়াজ করে বেড়ায়, এরকম কিছু মোল্লা আছে না? এবং গানও গায়, গান গায়, গায়েবের খবর দেনেওয়ালা ইয়া রাসূলুল্লাহ, খুব শুরু দেখে গায়েবের খবর দেনেওয়ালা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীকে বলতে তুমি বলে দাও আমি কল্যাণের মালিক না, অকল্যাণ আমার না। আমি যদি গায়েব জানতাম, আমি বাড়িয়ে নিতাম, কোনো অকল্যাণ আমাকে টাচ করতে, স্পর্শ করতো না। ভাই আমার দায়িত্ব শুধু সতর্ককারী, শুধু সুগমদাতা। কার জন্য? লিকাওমিন ইউমিনুন, যারা ঈমান আনবে তাদের জন্য, এভাবে বিশ্বাস স্থাপন করবে তাদের জন্য। তাহলে ঈমান মুমিনের জন্য সে সতর্ককারী, সবার জন্য তো ঠিক আছে, সবাই তো মানে না। তাহলে কি পেলাম আমরা? কোরআনও বাশির ও নাযির, রাসূলও বাশির ও নাযির, এটা মিলানোর জন্য কথাটা বললাম। 41-3 আর 25-1, আবার দেখেন এই যে 11, 2-119। হ্যাঁ, এরকম অনেক আয়াত আছে। এখানে বলা হচ্ছে 5-19 বলা হচ্ছে মায়াদা, যে ফাকাদ জাআকুম বাশীর ওয়া নাযীর, তোমাদের কাছে এসেছে সুসংবাদদাতা এবং সতর্ক। সুসংবাদটা কি দিয়ে করবে বলে? 17 বিধি প্রদর্শন কি দিয়ে করবে? মানে ওয়ার্নিং দেবে কি দিয়ে? এখন কোরআন দিয়ে দিচ্ছে। এখন বলছে কবর আযাব, বলতেছে সাপে কাটবে, গুরজে মারা, আবার বলতেছে এই ইমাম মাহাদি আসবে, আবার বলতেছে এইটা আপনি এই পাবেন, আবার বলছে আপনি আবে হায়াত, আবে জমজম, আবে কুলসুম, এভাবে বানাচ্ছেন। ওরা সব বানায় বানায় বলতেছে। অর্থাৎ আপনি কোরআন দিয়ে আপনি কোরআনের নামই বাসী, কোরআন কারীমের নামই হচ্ছে নাজির। যেটা আমরা দেখতে পাই 11 নম্বর সূরা হুদের 2 আছে, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া কারো আইন মানবে না, কারণ ইন্নানী লাকুম মিনহু, আমি অবশ্যই তোমাদের জন্য নাজির ও বাশীর, নাজির আগে আছে, সতর্ককারী, ভীতি প্রদর্শনকারী এবং সুসংবাদদাতা। তাহলে ভীতি প্রদর্শন করবে কি ব্যাপারে? সেটা কিন্তু আছে আপনার এই কোরআন, ওয়াংজিরিন নাস, সে আযাব আসার আগে 14-44-এ কোরআন দিতে তুমি এই তোমার শাস্তি হবে, তো শাস্তির কথা, আযাবের কথা, আবার শান্তি ও নিরাপত্তার কথা, সুখবরের কথা কোথায় পাবো? এখন তারা কোরআন দিয়ে শুরু দিচ্ছে না। এখন বলতে যে আপনি
যেখানে আপনি যদি হাত রাখেন তা আপনি জান্নাত পেয়ে যাবেন, শুধু বানায় দিচ্ছে, তার নিজেরই বর্ণনা দিচ্ছে। অত সুসংবাদ, হ্যাঁ। অথচ আল্লাহ কি বলছেন আপনি এটা দেখেন, এটা আপনার পড়েছেন, ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিক, ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিক, আমি অবশ্যই অবশ্যই রাসূল তোমার ভাষায় আমি এই কোরআনকে অধিক অধিক সহজ করে দিয়েছি। পাঁচটা উদ্যোগন ক্রিয়া, লিতুবাশশিরা বিহিল মুত্তাকিন, আল্লাহর আইন মানে সতর্ক হয়ে সাবধানী হয়ে যে আল্লাহর আইন বিধান যারা মানে তাদের তুমি সুসংবাদ দিচ্ছ দিবে। অতুনজিরা বিহি কওমান লুদ্দা, আর তুমি ঝগড়ে এবং বিদ্রোহী এবং বিতণ্ড প্রিয় যে জাতি তাদেরকে তুমি ইনজার করবে, সতর্ক করবে, তাদের সতর্ক বাণী উচ্চারণ করবে, ভীতিতে ভয় দেখাবে। সেটা বলা হচ্ছে কোথায়? আপনার 19 নম্বর সূরা, সূরা মারিয়াম। 19 নম্বর সূরার নাম কি? মারিয়ামের 97, মারিয়ামের 97। কিন্তু কোরআনই সতর্ক করবে, কোরআনই সুসংবাদ দেবে। এখন আমাদের কি ভালো খবর, ওই যে ভাই সব হবে জানো তো, এর মানুষ বানায় বলে, আবার তোমার এই পাপ হবে, এই পাপ সে বানায় বলে, যে বলছে 1 মিনিট শোনে, কানে হাত দেখে টাকুগিরা নিজে যদি তোমার প্যান্ট যায়, এটা জাহান্নামে চলবে। তুমি একবার মেয়ে দিয়ে টাকাইছো, চোখে তোমার এই সীসা দেওয়া দেবে, আর গরম সীসা দেবে। আবার ওখানে একবার টাকাইতে পারো, দ্বিতীয়বার থেকে পাপ হবে, নিজেই ব্যাখ্যা দেয়। এখন আগে বলতো যে তাকানো যাবে না, হ্যাঁ, নারীদের সাথে কোনো রাজনীতি করা যাবে না। এখন পাশে বসে কয় মোল্লার জিগায়, না আপনি দেখেন না আমার সুপ্ত দিক ছিল না। আমি জিজ্ঞেস করছি এরকম এক মোল্লারে, নাম বললে চিনবেন, যে আপনারা যে বসলেন, হয় না আপনি আমার দেখেন ছবিটা, আমি তো ওনাদের তাকাই নাই, আমার চোখ তো আরেক দিক ছিল। আবার বলতে যে আমরা রাজনৈতিক ঐক্য করছি, আদর্শিক ঐক্য না। তাই বললাম কেন? আপনাদের চিন্তা চেতনা বিধান তো একই, তাহলে এটা কোরআনে কোন আয়াতে ইন্ডোর্স করে? তো পরে বলতে না, আমাদের আদর্শ আমাদের লক্ষ্য তো আলাদা। আমি এটা প্রচলিত গল্প বললাম ওদের বোঝানোর জন্য। দেখেন এক লোকে সে বিমানে উঠছে এদেরও বলার জন্য, তো সে বলতেছে নতুন যাচ্ছে, তো সে বোঝে না, যেটা চালা আগে যায়, সে বলছে ভাই আপনি যে বিজনেস ক্লাসে বসছে, ওই নতুন যে যায় সে যে আগে চালাক, সে হিসেবে দেখেন ভাই আপনি যে সিটে বসছেন এই সিটটা দুবাই যাবে না। আপনি দুবাই যাবেন না? হ্যাঁ দুবাই যাবো। আপনার এই সিটটা দুবাই যাবেন, আপনি ওই সিটে গিয়ে ওইটা দুবাই যাবে। এখন পুরো বিমানটা ল্যান্ড করবে দুবাই, সিটটা দুবাই যাবে না। তো পুরো মেকানিজম, পুরো মেশিনারি, সিস্টেম, মেথড সব তাগুদের, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, নবুয়ত সালাত বিরোধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইন ও কানুন বিরোধী। আর সে এখানে বসে আমি আদর্শ ঐক্য করছি, এটা হইল সে করে তাগুদের ইবাদত পুরোটা, সেকে আমি আল্লাহর ইবাদত করি। মিললো কথাটা? হ্যাঁ। তো এই ধরনের প্রতারণামূলক কথাটা মানুষকে বলে এবং সুসংবাদ দিচ্ছি নিজের মতো করে, যে আপনি এখানে আসছেন, আল্লাহর কি 7 দলকে দেবে, ছায়া দেবে আরশের নিচে। আল্লাহ আরশের এত আলোচনা করলেন, আল্লাহ ছায়ার আলোচনা করলেন, আর সেখানে বানাচ্ছে যে 7 দলকে ছায়া দেবে। উনি বানায় ফেলছে, রেওয়ায়ত বানায় ফেলছে। তো এই ধরনের সুসংবাদটা তারা তো বানাচ্ছে। দেখেন ও যে কোরআনের সুসংবাদ, এটা তারা বলে না। আপনি 18 নম্বর সূরার 2 দেখেন, আর 17 যে 9, দুইটাই সুসংবাদ আছে। কি বলছে? যে এই কোরআন প্রথম 17 করছে, সুপ্রতিষ্ঠিত কোরআন, কোরআন কঠিন শাস্তির সতর্ক করে, এবং ইউবাশশির, এবং সে ইউবাশশিরাল মুমিনিন, সে যারা ঈমান আনে সেই মুমিন তো বোঝেন আয়াত অনুযায়ী, তাকে সুসংবাদ দিচ্ছে এবং দিবে। তাফসীর মানে তাফসীর ঠিক আছে, বারবার, মোর অ্যান্ড মোর, এগেইন অ্যান্ড এগেইন, ওভার অ্যান্ড ওভার, বারবার সুসংবাদ দিচ্ছে, দিবে। কি সুসংবাদ দিচ্ছে? কোনটা? মুমিনদের, কাদেরকে? যারা বিশুদ্ধ কর্ম সম্পাদন করে, বিশুদ্ধ কাজসমূহ কোরআন ভিত্তিক কর্মগুলো যারা বাস্তবায়ন করে, করবে। আন্না লাহুম আজরান হাসানা, এর হাসানা আছে 18-তে, চমৎকার, বিউটিফুল, ট্রিমেন্ডাস, মার্ভেলাস রিওয়ার্ড, খুবই চমৎকার, তাদের মোস্ট এক্সিলেন্ট রিওয়ার্ড তার জন্য আল্লাহ প্রস্তুত করেছেন। আর 17-9 তো আপনাদের মুখস্থই আছে, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন, যে এই কোরআনটি পথ দেখাবে একদম সত্য সুদৃঢ় পথ, সুসংবাদ দিচ্ছে, দিবে ওই মুমিনদেরকে। ওখানে আছে মুমিনিন আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, আমল বিশুদ্ধ কর্মগুলো যারা সম্পাদন করছে, করবে, আন্না লাহুম আজরান কাবীরা, নিশ্চয় রয়েছে তাদের জন্য এর মধ্যে গ্র্যান্ড রিওয়ার্ড, গ্রেটার, দ্য গ্রেটেস্ট রিওয়ার্ড, কাবীরা।
খুব গ্র্যান্ড রেজাল্ট, মানে বিশাল সুবিশাল রেজাল্ট। তো এই সুসংবাদটা আপনি কেন বলেন না? কি শোনেন না? সে সুসংবাদ বানাচ্ছে 1 অরবে 10 নাকি, আপনি তোতলাই বললেও পাবেন, আঙ্গুল টানলে পাবেন, আপনি ওইটা পাবেন, এগুলো বানোয়াট ভাবে সে সুসংবাদ দিচ্ছে। কি আপনি কোরআনের সাথে আছেন, এটাই যথেষ্ট। এই জন্য আমি বাড়ি করছে যে বনভাবাপন্ন ইসলামিক মাইন্ড, এই শব্দগুলা, রিলিজিয়াস মাইন্ডসেট, এই কথাগুলি ভণ্ডামি এবং ক্রেসি। উনি তো ইসলামী মনালো, ওনার ইসলাম মানে না, কিন্তু মনটা ইসলামিক ভাবধারা, ইসলামিক ভাবধারা, ইসলাম মূল্যবোধ, ইসলামিক ভ্যালুস, ইসলামিক থিঙ্ক ট্যাঙ্ক, ইসলামিক থটস, হ্যাঁ, ইডিওলজিস্ট, স্কুল অফ থট, কত শব্দ বের করে। ইসলামিক থিঙ্কার্স মানে থটস, চিন্তাবিদ, এটা কি ভাই? মানে ইসলামের কিছু মানে না, কিন্তু যে চিন্তা করে, যে সারা জীবন এটা নিষিদ্ধ পেশায় জড়িত, এই চলচ্চিত্র জগতে সে যা বারে কয় উনি ইসলামী মাইন্ডের লোক, ওনারা নিয়ে প্রোগ্রাম করে। এই প্রতারণার কারণে এই পুরো পৃথিবীতে মানুষ কোরআনের দাওয়াত পাচ্ছে না, অধিকাংশ লোক পাচ্ছে না। সুসংবাদটা আপনি কোরআন দিয়ে দেবেন। আপনি বলেন কোরআনে কি সুসংবাদ নাই, আগে আপনি বলেন। এই যে বললাম যে কোরআন তুবাশশিরা বিল মুত্তাকিন, আয়াতটা মিলান 1997, তুমি এই কোরআন দিয়ে মুত্তাকিদের সুসংবাদ দেবে যারা মানে। আর যারা কমে লুব্ধ, যারা লুব্ধ মানে কি, যারা তর্ক বিতর্ক করে, তাদেরকে তুমি সতর্ক করবে। তুমি যারা কম লুব্ধা, লুব্ধ অর্থ তর্ক করে, যারা তর্কবাগী, যারা কুতর্ককারী। নবীকে বলা হচ্ছে তুমি কোনো ওহির বাইরে কখনো যাবে না, তোমারটা ইন্নামা আনতা নাযীর, তুমি কি করবে? সতর্ককারী। এটা বলছে 11-12-তে। 11-25 বলছে, নূহ বলছেন যে ইন্নী লাকুম নাযীরুম মুবিন, আমি সুস্পষ্ট সতর্ককারী। সুস্পষ্ট সতর্ক কিভাবে হবে? আপনাকে ক্লিয়ার কাট বলে দিতে হবে যে এইটা করলেই হবে। এখানে কিন্তু কোনো গোজামিলের সুযোগ নাই, অস্পষ্ট থাকা যাবে না। এখন দেখবেন আপনি একটা লোক কাফের, কট্টর কাফের, সে জাহান্নামী কাজ করে, আপনি বলছেন না। আচ্ছা, আপনাকে যেন দাওয়াত দিল, বা আপনি তাকে দাওয়াত দেবেন না, জানেন যে কঠিন কোরআন বিরোধী পেশায় আছে, সম্পূর্ণরূপে শিরকে অধিষ্ঠিত পরিচিত, আর আপনি যদি তার সত্য না বলেন তাহলে হবে। মাজারে গেলে যে শিরক হয়, পীর দলেদের শিরক হয়, আপনি লুকায় রাখেন। তার মোল্লা বলছে ভাই ওটা হক দরবার, অমুক দরবার হক দরবার, ওটা সিলসিলা, হক সিলসিলা, তা তুমি তো সত্য গোপন করলা। কারণ এই জন্য সিলসিলা তো নবীর সিলসিলা তো জাহান্নামের সিলসিলা বলছে আল্লাহ কোরআনে 76-3-4। সিলসিলা শব্দ তো জাহান্নামীদের সাথে ব্যবহার হয়েছে, মুসলিমের কোনো সিলসিলা নাই। সিলসিলা বলুন সালাসেল। আপনি 69 নম্বর সূরা পড়েন, সূরা যেটা আল হাক্কা, এখানে পাবেন সিলসিলা 29-30, সেখান থেকে পড়তে থাকেন। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরা, 70 গজের কথা আছে না? এরা কি বললো? এরা নিজেরা যেগুলো শব্দ, জাহান্নামীদের শব্দ, হ্যাঁ, জাহান্নামীদের শব্দগুলোই তারা চুজ করছে। এই জন্য আপনাকে বলো ভাইয়া, তুমি যে সালামুন আলাইকুম, এক অজ্ঞ বললা আছে, নাম বলছি না, সে বলো যে তুমি যে সালামুন আলাইকুম বলো, তুমি কি জান্নাতে গেছো? মানে সে জাহান্নামে যাবে জন্য ভাই। আর বাদ জান্নাতের সালাম আলাদা করে, তা জান্নাতে যাবো বলি তুমি জান্নাতের প্র্যাকটিস করো না? কি কথা বলে, কি বোকার বোকা, কি বড় লাগা করছে। আমি আবার বলছি যে কোরআন বিহীন শিক্ষার কারণে এরা ধ্বংস হয়ে গেছে। এরা কোরআনকে মাথায় নেয় না। সেদিন দেখেন আপনি সূরা হামদে বিক্রি করে পড়ে, সূরা এই যে মানে তালাকের আয়াতে যে আল্লাহ হাসবু, এই আয়াতকে বিকৃত করে পড়ে। তারপরে ওয়াখির দাওয়ানা পড়ে মোলারা, আর ওইটাও পড়লো দেখলাম ওয়াখির দাওয়ানা, এখানে কুফরি করলো। আবার ওই যে তুবতু ইলাইকা ইয়া মাওলানা, ওই যে আমরা রব্বানা তাকাব্বাল মিন্না, তারপরে অথবা আলাইনা, এটা না আপনি অথবা ইয়া মাওলানা লাগাই, এই কালকে বললো, এখানে ইয়া মাওলানা লাগাইলো। তো মানুষ তো লক্ষ লক্ষ মানুষ তো বোঝে না, লক্ষ লক্ষ মানুষ দলিল নাই, রব্বায়ানা পড়ে। এটা তো মুশরিক কাফের হচ্ছে প্রতি সেকেন্ডে। আমি তো জাতিকে বলতে চাই, জাতি তোমার যদি ইমানকে বাঁচাতে চাও, আসো কোরআনকে ধরো। পুরো জাতিকে বলছে, বিশ্ববাসীকে বলছে, না তুমি জাহান্নামের মধ্যে অলরেডি আসো। কারণ তুমি কোরআনে যে তামাশা করছো, মোল্লাদের চেহারে তাকাই আছো, প্রত্যেক সেকেন্ডে কুবুরিয়া শিরক করে মানুষকে কাফের আর জাহান্নামে নিয়ে যাচ্ছে। ওই লোক দেখে আবার দেখে পাগল হয়ে যায় না, ওরকম খালি কসমেটিক সুন্দর আর সুন্দরী দেখে লাভ দিও না, কসমেটিক বিউটি।
মেকআপ গেট আপ দিয়ে তুই মনে করো যে হারে এত নুরানি চেহারা। দাম বেশি তো। আপনি দেখেন আল্লাহ কোরআনে বলে দিলেন যেন 22-এর আপনি আর 17 নম্বর সূরার আপনি না 15-তে আছে যেটা এটা বলেন আগে 89 নবীকে বলছে কুল তুমি অকুল নবী বলে দাও ইন্নী আনান নাজিরুল মুবিন, আমি সুস্পষ্ট সতর্ককারী। তাহলে এটা কি কোরআনের বাইরে হবে? তা আপনি বলছেন যে ভাই আপনি যদি যেমন এরা বলতেছে আপনি যদি আলেমদেরকে গালি দেন মানে বহু তালাক হয়ে যাবে, ভয় দেখাচ্ছে সতর্ক মাহফিলে আপনি না। তাহলে এখন আমি এই বক্তব্য দিয়ে দেখি যে ওদের বহু তালাক হয়ে গেছে, কেন প্রত্যেক মোল্লা আরেক মোল্লার বিরুদ্ধে কথা বলে। কি কালকে আমাকে একজন বলতেছে, অবাক হয়ে যাবেন, সে এই ঈদ থেকে ফোন দিয়েছে আর কি, যে কোনো একটা জেলার থেকে, যশোরে দিয়াতি হবে মনে হয়। তো সে বলছে যে আমাকে কাফের বলছে, কোরআন মানে আমাকে কাফের বলে, ওরা কাফের বলে গেছে। আমি বলছি যে ওদেরকে বলেন যে তোমাদের যে রেওয়ায়াত বলো, মুসলিমের রেওয়ায়াত বা আরো অনেক রেওয়ায়াত আছে, কাউকে কাফের বলা যাবে না, যে কাউকে সে কাফের হয়। তোরে বলেন না কেন যে আমারে কেবল তুমি কাফের হয়ে গেছো? আমার তো জানার ছিল না। আমি জানেন না কেন আপনি? আমি ওদের ফতুয়াই তো সে কাফের হয়ে গেছে, ওদের ফতুয়া আছে স্পষ্ট যে কাউকে কাফের বলা যাবে না। যদি কেউ কাউকে কাফের বলে, ওই ব্যক্তি কাফের না হলে যে বলে সে কাফের হয়ে যাবে। তা আপনি তো অবভিয়াসলি কাফের না, আপনি অবশ্যই কাফের। কোরআন মানে তো কাফের না। ফিরআউন মুসাকে কাফের মনে করে, মুসা কি কাফের? মুসা কি কাফের? আসলে আসলে নিঃসন্দেহে নির্ঘাত কাফের ফিরআউন, না কোনো সন্দেহ আছে? তো এখন ধরা খেয়ে গেছে। এখন যদি বহু তালাক হয়, ইহানাতুল উলামা কুফরে না বলে, ওমান আহানাল উলামা, যে ওলামাদের কুফরিকের ফাকাত কাফারা, যে কাফের। এবার আগে বলছে যে যদি আলেমদের গালি দেয় বা অপমান করে সে বহু তালাক হয়ে যায়। এদের তো বহু সব তালাক হয়ে গেছে, কারণ এদের তো কেউ কারো তো ছাড়ে না। একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলে না, এটা তো বলাই শুরু করে আগে তারে দিয়ে। কে এমনকি ওয়াজ আগে বলে নিয়ে এই এক দলের লোকেরা তর্ক করছে, নাম বলছে না, মানে উনি বক্তব্য দেয় 1 ঘন্টার বেশি কথা বলে না, আর ও বলে 2.5 ঘন্টা। আর সে 2.5 ঘন্টা বলে এই এটা দাওয়াত দেন কেন, সে 1 ঘন্টা বেশি কথা বলে না। একই দলের তারা, একই দলের। তো এই যে আমি আপনাদেরকে জানাতে চাই বিজনেল্লাহ, যে আসলে সতর্ক এবং সুসংবাদটা কোরআনের দিয়ে দিতে হবে, আপনি এর বাইরে গিয়ে দিলে হবে না। আর আপনি যেগুলো বলে চেক করবেন যে আপনি কোরআন থেকে বলছেন কিনা। আপনি যে বললেন যে সেই ইঁদুরের বিড়ালের খাওয়া বেশ্যা নারী, সে পতিতা নারী, সে বিড়ালের খাওয়া জান্নাতে গেছে, এই আয়াতটা দেন আপনি। এটা একটা সুসংবাদ না? এটা তো একটা সুসংবাদ। বা সালাম মোহাম্মদের সুসংবাদ দিয়েছে 10 জন জান্নাতি, কোন আয়াতে আছে? আর কোরআন বলছে সূরা জুমারে আপনি দেখেন 17, 39-17, ওয়াল্লাযী নাজতানাবুত তাগুত ইয়াবুদুহু আনাবু ইলাল্লাহ, যারা তাগুতের দাসত্ব থেকে নিজেকে সরিয়ে নিয়েছে, বিরত থেকেছে, তাগুতের আইন বিধান মানে না, আল্লাহর দিকে ফিরে আসছে, লাহুমুল বুশরা, সুসংবাদ তাদের জন্য। কোরআন নামই তো বুশরা, 1689-তে আছে না, বুশরা লিল মুসলিমিন, কোরআনই তো সুসংবাদ। তারপরে নবীকে বলছে ভাবাশ্রী বা হে রাসূল, তুমি আমারই বান্দাদেরকে সুসংবাদ দাও। তাহলে যারা তাগুত মুক্ত হয়ে যারা এককিলের ইবাদত করতে, সবাই সুসংবাদ প্রাপ্ত জান্নাতি, সবাই সুসংবাদ প্রাপ্ত। 10 জন হবে কেন? 10 জন হবে কেন? কে 10 জন হবে কেন? আর আজকে পুরো খুতবার মধ্যে বর্বর মোল্লারা, আমি ধরতে হবে যে এই খুতবা যে লিখছে, নাম বলছে না, তাই বলছে আপনি কোথায় পেলেন আমার, আমি তাকে খুঁজে বের করছি। এই যে 12 জনের খুতবা যে লিখছে, এই ভাষা বলতে থাকতো, আন্দাজে বলছে না, ভাষা বলতে থাকে। হ্যাঁ, যে রচনা করছে। হ্যাঁ, আমি বলছি আপনি কিভাবে লিখলেন এটা? সব মিথ্যা কথা। যাই হোক, সেগুলো কি বলবো ভাই, এরা আসলে কোরআনকে বর্ণনা করছে, কিন্তু জাতি, আমাদের সরকার, প্রচলিত সরকার বা যারা দেয়, এরা এমন আর দুঃখ, তাকে কোরআন পড়তে চায় না। আর ভাই তুমি সচিব হয়েছো, তুমি মন্ত্রী হয়েছো, উপদেষ্টা হয়েছো, তুমি এরপর আসলে ডিসি হও বা ওএসপি হও, তুমি কোরআন খুলে দেখতে পাবো না, তুমি মোল্লার চেহারা দিয়ে তাকাই থাকো। ধরো ভাই, তুমি সালামটা কোন আয়াতে পেয়েছো বলো? তুমি টাকা নিচ্ছ, গুনি গুনি ভিডিও দেয় কত টাকা হাদিয়ে নেয়, এটা কোন আয়াতে পেয়েছো? 54টা আয়াতে আগুন খাচ্ছে, একটা লোক প্রশ্ন করে না। এরা ডিসিএসপি বৈশা আছে, কোরআন পড়ে, হুজুরে জায়গায় সব ব্যাপারে বোঝায়। আরে পুঁই শাক কেনে তাও ধরে কেনে, এই ইসা মাছ কেনে ধরে কেনে, বাচ্চা স্কুলে পড়ায় তা চেক করে, সব চেক করে, অষ্টমে কি লাগাবে সেটা চেক করে, টাইলস কোনটা সেটা চেক করে। আর যেটা আখেরাতের প্রশ্ন চেক করে না, এখানে তো কোনো চেক করার বিষয় না। হুজুরে বলছে, ওই এক পাগলে বলছে যে ইমাম মাহাদি এই বই পাগলের বিষয়ে লোক বই রয়েছে, ওই ইমাম মাহাদি আসে কই বেটা? মিথ্যা কথা বলো। দাজ্জালের নামে তুই বই লেখো, পুরো জিনিসটাই মিথ্যাচার। আর আমরা সত্য আসতে বলবো? সত্য তো স্পষ্ট।
সত্য বিজয়ী, সত্যের কাছে কেউ আসতে পারবে না, মিথ্যা কোনোদিনও টিকবে। এ মানুষকে ভয় দেখায় নিজের মন করা ব্যাখ্যায়, মন করা ব্যাখ্যায় ভয় দেয়। আল্লাহ নবীকে বলে তুমি বলে দাও যে অবিল হাক্কে আনসাল না হোক অবিল হাক্কে নাজাল, এই যে 17 নম্বর সূরার 105 যে এই কোরআন আমি সত্য দিয়েই আমি নাজিল করছি, সত্য বিধান এবং সত্য হয়ে নাজিল হয়েছে, কোনো অটোমেটিক নাজিল, অটোমেটেড হয়েছে। এটা কিন্তু ওই যে মুহাইমিন সেলফ প্রোটেক্টিভ ইউনিট, সে নিজে 5-এর যেটা 48, হ্যাঁ অটোবায়োটিক, যে কোরআন সত্যভাবেই নাজিল হয়েছে, সত্য ছাড়া কিছু নাই, পুরোটাই সত্য। তোমার দায়িত্ব থেকে আমার আরসালনাকে, আমি তোমাকে পাঠাইনি ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা, তোমাকে পাঠিয়েছি সুসংবাদদাতা এবং সতর্ককারী। তাহলে কোরআনের বাইরে এসে দিতে পারবে? আর এই কারে দিয়ে সুসংবাদ দিচ্ছে? এখানে রাহুল হাদিস আসে? সে কাউরে জান্নাতে নাই, কাউরে জাহান্নামে নাই, কি আশ্চর্য কথা। জান্নাতের মালিক নাকি তারাই, জাহান্নাম তারা দিচ্ছে। তা আপনি জান্নাত পাবেন না, বঞ্চিত হয়ে যাবেন। হ্যাঁ, আবার একটা মিথ্যাচার কত কিভাবে লাগে। আল্লাহ ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামায় উনি সপ্তাহ আকাশে, এই যে এখন আবার কি বলেন মিরাজের রাত বানাইছে, কোথায় পেয়েছে মিরাজের রাত? যেটা আছে এরকম বলো না, 17 একটা বলো, এটা তুমি আলোচনা করছি, আরো করবো ইনশাআল্লাহ। যেহেতু সুবহানাল্লাহ যে আসর বিহাবদিহি, তো রাত বলছে যে ইসরা, কিন্তু মিরাজের রাত তো কোরআনে নাই। এবং এই ইসরা যে রাতে হয়েছে, সেই রাতের আলোচনা কোরআনে আছে সূরা নাজমের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদকে সর্বদূরত্ব মসজিদে নিয়ে গেছেন, স্পষ্ট আয়াত 17 আয়াত। কিন্তু ও বলতে যে মিরাজের রাতে গেছে, 7 বছর কেটে গেছে গা, ওই যে বললো যে ওই দিনের সালাত নামাজ পড়ে, আগে নামাজ ছিলই না, নামাজ নিয়ে আসছে, তাও আবার সেই 50 ওয়াক্ত, এটার ভাগ করতে 9 বার গেছে, পরে লজ্জা পায়, পরে 5 ওয়াক্ত করবা, তুমি 5 পাবা 50, এটা কি? এটা কি? সেটা হলো যারা বিভ্রান্তি করে, কিন্তু ওখানে তো আব্দি বলছে যে আব্দি তো না, বাকারার 23 বলছেন আমি যারা কোরআন নাজিল করেছি, বাকারার 23 এবং 23 এবং 47 দুই অনুযায়ী সালাম মোহাম্মদ। এখন পরের মুসার কথা আসা সুবিধা দেখে আপনি একটা আয়াতের পর একটা আলোচনা আসবে না, কিন্তু এখানে আপনি ঘুরাইয়ে নিয়ে পেঁচানোর দরকার নেই যে ওইটা মুসা হবে কেন, মুসা হবে কেন। এটা তো আব্দি বলছে, আব্দি কে, যা মসজিদে হারামে কে গেছে, মসজিদ আকসা কে গেছে, সালাম মোহাম্মদ। সেটা নাজমি তো ক্লিয়ার করে দিয়েছে, ইয়াউহা ইলা আব্দি মা ওয়াহা, সেটা তো কোরআনে আছে। আমি বলছি মিরাজের যে রাত নামে যেটা বলে এবং যেটা নির্দিষ্ট করে, এবং যেখানে 27 বছর কেটে গেছে, অথবা যে রুহের জগতে সব নবীর ইমামতি করছে, এই যে গল্পগুলো, মুসার সাথে দেখা হয়েছে এই আসমানে ওই আসমানে, এটা ওটা, হ্যাঁ, পরে মুসা বলেন তুমি যাও, এই যে কথাগুলো, এগুলো চরম মিথ্যাচার। কারণ আল্লাহর উপরেও হাত দেওয়া হয়েছে মাআযাল্লাহ, আল্লাহ বুঝেন না, মুসা বুঝে ফেলছে, আবার মাআযাল্লাহ। আবার মুসা বুঝে, মুহাম্মদ বুঝলেন না তার উম্মত কিরকম, আবার তোমার উম্মত কোথাও তো হবে না, নবীর উম্মত হয়, নবীর কম, টোটালি বানোয়ার জিনিস এগুলো। কিন্তু ইসরা যেটা হয়েছে সেটা তো আয়াতই আছে, 17 একে আছে, 17:60 আছে, এবং যেটা আমরা দেখি আপনার নাজমের 4 নম্বর আয়াত থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত বিস্তারিত আছে, এগুলো কোনো সন্দেহ নেই। তারপরে সূরা জিল মাআরিজ আছে, যে 17 নম্বর সূরা, এটা মালাইকারা উঠবে, তার হলো মালাইকা। আবার আল্লাহ তো আরশে আজিম শুধু মুহাম্মদ কেন, ইব্রাহিমকেও দেখিয়েছেন, মুসাকেও দেখিয়েছেন, এটা তো অনেক আয়াত আছে। কিন্তু এরা যেটা বানাচ্ছে এটা গল্প, এরা যে একটা রাত বানাচ্ছে রজব মাসে 26 তারিখ দিবাগত রাতে, এগুলো বানাবার জিনিস, কিন্তু ওই রাত তো অনির্দিষ্ট, আপনি জানেন না। সুবহানাল্লাহ আসরা বিআবদি, তার বান্দাকে দিয়ে রাতে ভ্রমণ করেছেন, রাতের কোন এক অংশে, গোত্রের ঠিকানাও বলছে মিনাল মাসজিদুল হারামি ইলাল মাসজিদুল আকসা, এবং সংজ্ঞা আল্লাযী বারাকনা হাওলাহু, চতুর্দিকে বরকতময়। এটা কখনই দুনিয়া না, আপনি আয়াত পড়েন, চতুর্দিকে বরকতময়, আমি তাকে দেখাবো আমার আয়াতগুলো, মিন আয়াতিনা, এটা কোথায়, এটা আরশে, এটা আকসা মানে দূরবর্তী, ফারদেস্ট মাস, ফারদেস্ট এরিয়া। তুর কিতাবে মাসতুর, এবং তা ওয়াসাকুল মারুর বাইতুল মামুর, 52 নম্বর সূরা। বাইতুল মামুর কোনটা স্যার? সেটা আল্লাহর কাছে আছে, সে আরশে আজিমে। ওখানে বলছে যে মাঝে অলওয়েজ আবাদ থাকে। আমাদের এই বাইতুল, এখানে দুনিয়ার কোনো মাঝে অলওয়েজ আবাদ থাকে না, কারণ এটা কেউ না কেউ বের হয়। কাবাতেও কিন্তু আপনি সালাত 24 ঘন্টা হয় না, টাইমলি হয়। তা ওখানে এটা এমন একটা জায়গা যেখানে অলওয়েজ তারা তাসবিহ করতে থাকে, আমারা থেকে, এটা আয়াত পড়লে ক্লিয়ার। কিন্তু এরা যে গল্প বানিয়েছে সেটা তো আমরা আলোচনা করছি মিরাজ অনেকবার, তারা তো সেটা কোরআন থেকে নেয় না। এই যে সতর্ক, তারা নিজেরাই একটা মন করা বানাচ্ছে। আমার বক্তব্য কি, যে আপনি নিজের সতর্কতা সুসংবাদ নিজে বানাতে পারবেন না, আয়াত থেকে বলবেন। আমি যে আয়াতই তো বলে, আপনি বানাচ্ছেন কেন? ভয়ও দেখা সে নিজের মতো করে
আবার ওই যে আমি কিন্তু বাস্তব মনে করি এই যে ফতুয়ারা দেওয়া যে বহু তালাক হয় এই কারণে কিন্তু অনেকে আলেমদের বিরুদ্ধে কথা বলে না, মনে করেন তারা আলেম, আলেমের সংখ্যাও তো তারা জানে না, আলেমের সংখ্যা তো 35-এর 28 বা 29-এ, সেই অনুযায়ী তারা আলেম না। কিন্তু ওই যে ভয় ঢুকেছে বহু আলেমদের যদি তার গালি দেন বহু তালাক হয়েছে, ওই জন্য অনেকে আপনি আলাপ করে দিলেন ভাই এদের মধ্যে কথা বলা যাবে না, সবাই তো এটা বলে। আপনি যদি ওই সেনাবাহিনীর প্রধান যে ওয়াকার সাহেবকে বলে না না আলেম আমাদের কথা বলা যাবে না, ওরা ওইভাবে ওই যে প্রধান উপদেষ্টাকে বলে না 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 আলেম আলামা এটা, কিন্তু সত্য যে আলেমকে এটা কি তারা জানে আলেম কাকে বলে, কি আলেম হয়? আরেকজনে আলেমের রূপ ধরে সে মিথ্যা কথা বলছে লক্ষ লক্ষ মানুষকে দেখে, এই যে লক্ষ লক্ষ মানুষ দেখে সব মিথ্যা কথা বলতেছে, কেউ ধরে না, এই কেউ এটা ধরলো না, মিথ্যা বলে যাচ্ছে সে, একটা কথা সত্য বলতেছে না। মুনাফিকি করে এখানে একদল বলে এখানে একদল ভাই দুই দল আমার প্রিয় লোক, মানে সে এই দল পছন্দ করে না, বলতে চাই এ লোক আমার প্রিয়, বুঝলেন না কথা, ও একদল সাপোর্ট করে, তো ওই দলের লোক তো প্রিয় ওরা বুঝলাম, সে ভাই আমার এই দুই পাশে দুজন আমার খুব মনের লোক, প্রিয় লোক, ভালোবাসার মানুষ, দিল পাম দিয়া কাম বানাই দিল। প্রিয় লোক বলতেছে না, তিনি কেমন হয় এরা এই অভিনয়গুলো করে। আল্লাহ সুবহানাহু সব জায়গাতে দিয়েছেন নাজিরা, যেমন এখানে বলছেন যে আপনার প্রতিশোধ এখানে লক্ষ্য রাখবেন, ওয়ালাউ শি'না লাবা'আসনা ফি কুল্লি ক্বরিয়াতিন নাজিরা, আমি ইচ্ছা পোষণ করলে প্রতিটি জনপদে আমি সতর্ককারী পাঠাবো। তাই যে কোরআন দিয়ে সতর্ক করাটা প্রতি জনপদই থাকবে আছে, কিন্তু কোরআন কারীম দিয়ে বলতে হবে, কোরআনের মুবিন দিয়ে বলতে হবে। তো সেই আয়াতগুলো কি দেখেন, তুমি তো আল্লাহর আয়াত মানো তোমার এই হবে, না মানলে এই হবে, সে আয়াতে আছে না। যেমন আপনি লক্ষ্য করেন এখানে কাপড়দেরকে বলতে মুনাফিকদের যে আলোচনায় আছে 140 থেকে 40 42 40 এই 4 নম্বর সূরা, তা মুনাফিকদের মধ্যে অবশ্যই মুনাফিকিন, মুনাফিকদের সুসংবাদ দাও, এই সুসংবাদ কোনটা? তাদেরকে ব্যর্থ করা, যে তার জন্য কঠিন শাস্তি হবে, কঠিন শাস্তি সুসংবাদ দেওয়া হয়েছে না, তাহলে এটা আপনি জানাবেন না। এখন মুনাফিককে আপনি যদি মুনাফিক চিনতে না পারেন তাহলে লাভ কি? এখন আপনি আয়াত বলেন বারবার, কিন্তু কাফেরও চেন না মুনাফিকও চেন, আমি এটা বুঝি না। আপনি যে মোবাইলটা ইউজ করেন ওদের জন্য বলছি, আপনি তো জানেন যে কলটা কেমনে রিসিভ করে কেমনে কেটে দেয়, এটা বুঝেন তো, সবাই তো বোঝায়, না বুঝলে এটা কাজটা কি? মাআযাল্লাহ। কোরআন একটি ফুরকান, কোরআনের নাম কি? এই কোরআন আমি পড়লেন, কিন্তু কে কাফের কে মুসলিম আপনি বলতে পারবেন না। আমি সবাই এখন মুসলিম, সবাই বলেন যে কোরআনের পাগল, তা কই আসলে তো মুনাফিক কারা, তাহলে কাফের কারা? এই আয়াত কার জন্য? আমি তো দেখেছি বিভিন্ন মাদ্রাসা লেভেলে বিভিন্ন আমাদেরকে যেমন বিভিন্ন সময় দেখছি ভাই কাফের বলা যাবে না, আমাদেরকে কাফের কিন্তু বলা যাবে না কাউকে। তাছাড়া কাফেরও নাজিল হলো কি জন্য? 109 নম্বর সূরা মায়েদার 45-এ কেন কাফের সংখ্যা এলো? বরং কাফের হওয়ার জন্য 100টা আয়াত আছে, কাফের বলা যাবে 100 আয়াত আছে। এই কথাটা কাকে বলে? ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, এই সতর্ক করতে হবে না। আমি কথা কোনটা বলছি? যারা আজকে দেশ চালায় বা পৃথিবী চালায় এদেরকে জানাইতে হবে, তুমি যে নিজেকে মুসলিম দাবি করো, যারা দাবি করে ভিন্ন কথা। মোদি তো বলে না সে মুসলিম, বলে? ট্রাম্প বলে? হ্যাঁ, সালমান কি মোহাম্মদ বিন সালমান কি বলে? সে মুসলিম দাবি করে না? না, মোহাম্মদ বিন সালমান মুসলিম দাবি করে না, দাবি করে তো নাকি? না না, মোহাম্মদ বিন সালমান সৌদি সে মুসলিম দাবি করে তো অবশ্যই। আনোয়ার ইব্রাহিম কি দাবি করে? তারপরে যে এরদোয়ান কি দাবি করে তুরস্কের? না না, মোহাম্মদ সালমান যারা প্রচলিত অর্থে দেশ চালায় নামে মুসলমান, তারা তো নিজেকে মুসলিম দাবি করে, কি দাবি করে কিনা? হ্যাঁ, আমাদের দেশের যারা নেতা নেত্রীকে যারা নিজেকে মুসলিম দাবি করে না, না না, এটা ভুল করে না, এটা হজে যায় উমরায় যায়। আপনি গেল কেন? এই যে মধ্যে যে একটা ছেলে নাম বলছি না, সে ফেসবুকে আমি হজে যাচ্ছি, সে এই রিসেন্ট সে অভিনয় করে চলে, সে কিন্তু ফেসবুকে দিল যে আমি কিন্তু এখন উমরাতে, সে কোবা মসজিদের ছবি দেওয়া যে আমি এখানে আছি, হটেবার নাম বলে না, এ তো মুসলিম দাবি করে না। হ্যাঁ, এই বিপিএল এ যারা খেলে এরা কি পাকিস্তানি প্লেয়াররা মুসলিম দাবি করে না? হ্যাঁ, তারপরে যে আরো ইউসুফ পাঠান যারা ভারতে, তারা কি আজহারউদ্দিন ছিল আর কি মুসলিম দাবি করে না? কথা বুঝে নিন। আমাদের দেশে রাজনীতি করে যে দলীয় অধিকাংশ তো মুসলমান নাম নাকি? কমিউনিস্ট পার্টিরও তো নাম তো মুসলমান, মুজাহিদুল সেলিম কি নাম? মুজাহিদুল ইসলাম সেলিম নাকি মুজাহিদুল ইসলাম? তা সে কি কমিউনিস্ট পার্টি না? তাই মুসলিম না? কথা বুঝে নিন, কথা কোনটা বলছে। তো তাকে আপনি কোরআন দিয়ে দাওয়াত দিলে বলতে হবে তুমি কিন্তু আয়াত অনুযায়ী কাফের, এটাকে বলতে হবে। রাষ্ট্রপ্রধানকে বলতে হবে তুমি কাফের, আয়াত বলছে মায়াদা 40 42 47, কারণ ওমাল্লাম ইয়াহকুম, যে শাসন করেন উহা দ্বারা
আল্লাহ যা নাজিল করেছেন ফাউলাইকা হুমুল কাফিরুন, উহারাই কাফের। এটা তো আল্লাহ সংজ্ঞা দিয়ে দেখাই, উহারাই কাফের। আপনাকে এটা ক্লিয়ার করতে হবে না। কারণ আপনি তো বলেন যে আপনি তো যে নামই বলেন যে ভাই আপনি তো ভাই মুসলিম, আপনি অনেক সব পাবেন, আপনি এটাকে বলেন ইমানই তো শান নাই কে। এবার যে মাসিদের যে আলামতি করে তাকে বলতে হবে যে আয়াত দেওয়া যে আপনি কিন্তু মুসলিম হতে পারেন না, আপনি গোসল দেন না, আপনি অধিকাংশ ইল্লামা আসন, আপনি আগুন খাচ্ছেন 170, আপনি যতই ছেলে নেন লোহিত শহরের উপরে, কিন্তু আপনি তো আয়াতই বিক্রি করেন। একটা সিএনজি ড্রাইভারকে, একটা কোনো গাড়ির ড্রাইভারকে কি মসজিদের আমাম বানায় আমাদের দেশের প্রেক্ষাপটে? অন্য দেশের কথা, এখানে প্রেক্ষাপটে বানায়? অনেকে বানাই দেখবেন, আমাকে বলেন বানায় কেন, কেন বানায়? উনি সূরা জানে, উনি কিছু সুর দিতে পারে, বলতে পারে, আয়াত জানে, কি সত্য না মিথ্যা? আয়াত জানে কিনা? মসজিদ কমিটির যে সভাপতি সে কয় জায়গায় আমামতি করে বলেন? হ্যাঁ, তাহলে আপনি এটা বুঝে নাও যে সে কিন্তু এটা জানাবি থেকে বেতন দেওয়া উচিত, তাহলে সে আয়াত বিক্রি করছে না, আমি তো আয়াত বিক্রি করি না। আচ্ছা ওরে কেন হেলিকপ্টার দিয়ে নিল? জানে যে ও কোরআনে তাফসীর করবে, এটা তো না, আপনি সত্য বলবেন। হেলিকপ্টার দিয়ে গায়ে গনে না হতে পারে, হেলিকপ্টার দিয়ে আরো কিছু নেই, সমস্যা নেই, কিন্তু এর সমস্যা ওই জায়গায় আছে, তোমার নিজেরাই যদি হেলিকপ্টারে যাও তুমি 8,000 টাকা দিয়ে যাচ্ছ না, এই টাকাটা কেমন জানেন? আমাদের রিপোর্ট দেয়, ডিম বেচা, আলু বেচা, চাউল বেচা, তারপর মানুষের যে মাছ বেচা, কষ্টের যদি হার্ড ডান মানি দিয়ে তারা এই প্রোগ্রামটা করে। আপনি খুঁজে নেন যেখানে যেখানে করছে এইরকম তারা কালেকশন করে। এটা আমার কাছে রিপোর্ট আছে, এটা একবারে লাইভ রিপোর্ট আছে আমার কাছে। কারণ এই যে যেমন অঞ্চলে যায়, সব অঞ্চল দুই একটা জায়গায় ফাউন্ডেশন সে হয়তো ধরেন 1,10 লাখ দিয়ে দিল, কিন্তু সাধারণ মানুষ কিন্তু টাকা দেয়, এই টাকাটা দিয়ে নিজেকে না ভালো করে বুঝে কিন্তু বলছে কোরআনের তাফসীর হবে, আপনি বলেন এই জন্য সে দিল, তাহলে সে কোরআন তাফসীর করছে? তাহলে সেই যে একটা মুশরিক কাফের হিসেবে কাজ করলো, এটা বলা হচ্ছে না। শতক এটাকে বলে যে আপনি স্পষ্ট করে বলবেন যে তোমার এই কাজটা কুফরি করলে তুমি কাফের, সে যেই হোক। কিন্তু এখানে কোরআন অনুযায়ী আপনার সতর্কতা হচ্ছে না যে আপনি এটা করলে এত ফলাফল পাবেন, সে ফলাফল সে বানাইয়া বলতেছে, আর সতর্কতাও সে করছে না, ভয় দেখায়, আবার নিজের মতো করে ভয় দেখায়, আপনি এই মুস্তাকি করেন না তাহলে আমি ধ্বংস হয়ে যাবেন। সে বলতেছে আমি কিন্তু কোরআনের কথা বলছি, আমার বিরুদ্ধে বলে আপনি জাহান্নামে যাবেন, ওর বিরুদ্ধে গেলে, ওর বিরুদ্ধে গেলে ও কি কোরআন দিয়ে বলছে? ও দাবি করে, মানে এখন হয়ে গেছে ব্যক্তির বিরুদ্ধে বললে কোরআনের বিরুদ্ধে বলা হয়ে যায়, দলের বিরুদ্ধে বললে কোরআনের বিরুদ্ধে বলা হয়ে যায়, পীরের বিরুদ্ধে বললে কোরআনের বিরুদ্ধে বলা হয়ে যায়, মাজারের বিরুদ্ধে বললে ইসলামের বিরুদ্ধে বলা হয়ে যায়। তা মাজার কোন আয়াতে আছে আপনি বলেন? মাজার যদি এত থাকি তাহলে সালাম আলাইকুম নবীদের মাজার গুলো কোথায়? তাদের মাকবার কোথায় বলেন আপনি? তাহলে এটা তো আল্লাহ কোরআন আয়াতে বলে দেয়, তাহলে এরা কোরআনকে ভাব দিয়া সব জায়গায় তারা বর্জন করে নিজের মতো নিজের সতর্কতা করে, ওই ভয় তার সুবিধার জন্য ভয় দেখায়, সাবধান আজকে এই আছে। আমি এটা উদাহরণ দিই আপনাকে, এই যে রেডিও টিভিতে যখন খেলা প্লে করে বা রিলে করে না, সরাসরি লাইভ করে, তার মধ্যে আজানটা কেন দেয় বলতে পারেন? তারা জানেন যে আমি যদি আজান না দিই আমার বিরুদ্ধে মিছিল হবে, তারা আল্লাহর আয়াত মেনে কিন্তু অধিকাংশই আজান দেয় না, কথা বুঝে নিন। যেমন এই যে এখানে 5 বছর পর যে ওরা বলে মূর্তি ভাঙছে, বুঝে কথা বলবেন, কেউ কিন্তু কোরআনিক কারণ ইসলামের কারণে কিন্তু মূর্তি ভাঙে না, এটা তাদের পলিটিক্যাল একটা তাদের ব্যাপার, যে হালাল হারামের ব্যাপার করে না। হালাল হারাম করলে তাহলে আপনি মাজার গুলো ধরেন না কেন? আপনি হালাল হারাম করলে মাজারে গিয়ে, যারা মাজারে গিয়ে হিন্দুরা যায়, হিন্দুদের জায়গায় যায়, কিন্তু এখনকার যে মাজার গুলো পপুলার বাংলাদেশে প্রায় 68,000 উপরে মাজার আছে বাংলাদেশে, এই মাজার গুলো কারা যায়? এই নামে মুসলমানরাই তো যায়, মুসলিম না। এটা আমি কোথাও আনতে পাইলাম, ওটি তো এরা প্রমোট করে যে হক্কানি দরবার, এই মাজার খুব গরম, এখানে আবার ফয়েজ বরকত নাজিল হবে। তো এই জন্য আপনি সতর্কতা ভাই হচ্ছে না। কোরআন হচ্ছে ফুরকান, সত্যমিত্য আলাদা করতে হবে এবং স্পষ্ট বলতে হবে, তখনই আমাদের সাহায্য আসবে যে তোমার এই কাজ তুমি কুফরি করছো, তুমি মুসলিম না, মুসলিম হইতে হবে। আমি মুসলিম হওয়ার জন্য এইভাবে আমি চেষ্টা করছি, আয়াত অনুযায়ী স্পষ্ট করে দিতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে কি, উনি নিজে মন করা যা করে উনি ফতুয়া দেবে সে মুসলিমকে, ওই যে বললাম এগুলো কোরআন মানে ফতুয়া পাঠাইছে তুমি তো কাফের হয়ে গেছো, মানে ফতুয়াটা ওনারা দেবে, ওনারা এমন, ওনারা কখনই কাফের হবে না, ওনারা মুসলিম হয়ে জন্ম নিয়েছে, ওনার ধারণা এটা। এই জন্য বলে ইসলাম মুসলিম তো আমরা পেয়েছি, ইসলাম আমরা পেয়েছি, আমরা এই গ্রহণ করি না বলে। ইসলাম আবার বলে যে আমি সব জানি, ব্যাখ্যা দেখা আমি সব জানি, তাই ইসলাম সে গ্রহণ করতে পেরেই সে জানে না। সালামুন আলাহ ইব্রাহিমকে কেন বলতে হলো আসলাম তো রব্বিল আলামিন 131 কেন বলতে হলো? তিনি তো সে কত চমৎকার, তাকে আল্লাহ গ্রহণ করেছেন, ইস্তেফা তিনি মুস্তাফা, তিনি তাকে মনোনীত করেছেন, তারপরে তার নামে তিনি জাতির মানে মিল্লাতের তিনি আবুন, তিনি
নেতা এবং তিনি পিতাতে কত কি সম্মানিত করেছেন 2278-এ। তারপরে বলছে আসলাম তো লিরাব্বিল আলামিন। এটাই তাহলে কোরআনের আলোকে কোরআন দিয়ে সতর্ক করতে হবে। এরা সতর্কতা এবং সুসংবাদ দুটো নিজের বানায় দিচ্ছে। আমার বক্তব্যটা এই জায়গায় কোরআন থেকে মিলাই দেখেন। তারা যেটা বলে ওই সুসংবাদটা দেন, ওই দেখেন এই যে সবের যে তালিকা বলে, এটা কোরআনে কোন আয়াতে আছে বলে দেখেন, তালিকা করতে ধরা খেয়ে গেছে। কয় এক রমাদানে তুমি 1 টাকা করে 70 টাকা পাবা, ওই রমাদানে গিয়ে হাজির হয়। কিন্তু আল্লাহ বলছে 261-তে বলছে যে 700-এরও বেশি। 261-তে আছে না সূরা বাকারা, সীমাহীন। আল্লাহ ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান আল্লাহ অনেক গুণ বাড়িয়ে, কেন আল্লাহ ওয়াসিউন আলিম। আল্লাহ এটা পড়বেন বারবার, আল্লাহ ওয়াসিউন আলিম বারবার পড়বেন, তাহলে আল্লাহ বাড়ায় দেবেন মুসলিমদের জন্য। এটা মুসলিমদের জন্য পারে না। এবং রিজিকের ব্যাপারে দেখেন, সেই সুসংবাদ রিজিক বানায় বানায় বলে অরযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন, এটা শিখায় না। 114 রিজিকে আল্লাহ মারযুকনি, অর্থাৎ সে প্রতিনিধি নিজে বানাচ্ছে আর বলছে যে এইটা আমরা সুসংবাদ নেন, এই সতর্কের ভয় দেখাচ্ছে নিজের মতো। সালাম মোহাম্মদ তুমি কোরআন দিয়ে সতর্ক করবে। দেখেন আবার ওই জায়গায় 1997 হিতবাসীরা বিহিল মুত্তাকিন, কোরআন দিয়ে তুমি যে সতর্ককারী যে মুত্তাকি তাকে সুসংবাদ দেবে, আবার কোরআন দিয়ে তুমি সতর্ক করবে। সুসংবাদ আর সতর্কতা বিধিবদ্ধ কি দিয়ে হবে? শুধুমাত্র কেবলমাত্র কোরআন দিয়ে। এর আবার 213-তে যান, 213-ই তো বাআসাল্লাহু নবীন মুবাশশিরিন ওয়া মুনজিরিন, আল্লাহ নবী রাসূল থেকে পাঠিয়েছেন মুবাশশিরিন, সবারই সংজ্ঞা হচ্ছে তারা মুবাশশিরিন, বহু বচন। মুবাশশিরিন অর্থ কি? হ্যাঁ, এটা ঘোষণা দিয়েছেন 213-তে যে কানা নাসুম উম্মাতুন ওয়াহিদা, মানব জাতি একটা জাতি। ফাবাআসাল্লাহু নাবিয়্যিনা মুবাশশিরিন ওয়া মুনজিরিন, আমি নবীদেরকে পাঠিয়েছি সুসংবাদদাতা হিসেবে, বিধি প্রদানকারী হিসেবে, সতর্ককারী হিসেবে। ওয়া আনজালা মাআহু